চমকে যাওয়ার জন্য সবাই রেডি তো? আজকে নিয়ে এসেছি বাটন ফোনে ডুয়েল স্পিকার, তাছাড়া থাকবে জাভা সাপোর্টেড এবং সবচাইতে মজার ব্যাপার হচ্ছে এই ফোনটি একদম স্লিম বডি থাকবে এবং কোম্পানিও থাকছে আপনাদের পছন্দের কোম্পানি সিম্ফনি। তাহলে আর দেরি কেন, চলুন দেখি। ফোনটি প্রথমে আমি আনবক্স করে নেব, কথা না বাড়িয়ে। দেখতেই পাচ্ছেন অলরেডি আনবক্স করে নিলাম। ভাই গ্লসি একটা ফোন, সেই সাথে পাচ্ছেন স্টিল ফ্রেম। একে স্লিম, দ্বিতীয় স্টিল ফ্রেম, হাত থেকে পড়ে গেলেও কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা একেবারেই থাকছে না। প্লাস্টিক এবং স্টিল মিশ্রিত করা হয়েছে এই ফোনটিতে কিন্তু ডুয়েল স্পিকার থাকবে, ফ্ল্যাশ থাকবে, ক্যামেরা থাকবে, টর্চও থাকবে এবং এই ফোনটিতে জাভা সাপোর্টেড থাকছে এবং ফোনটিতে মেটাল বডি সহ আর যা যা থাকছে সব জানতে চলেছেন আজকের এই ভিডিওতে। প্রথমেই আমরা দেখে নেব যে ফোনটির বক্স কন্টেন্ট হিসেবে কি থাকছে। একটা ব্যাটারি পাচ্ছি, একটা চার্জার পাচ্ছি, সেই সাথে একটা ওয়ারেন্টি কার্ড। আমরা এই সমস্ত ফোনে সচরাচর পাই, তবে কোম্পানিও যে ভুল করে ভাই সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এখানে দুইটা ওয়ারেন্টি কার্ড একটা ফোনের ভিতরে দিয়ে দিল। এই ফোনটি আপনি দুইটা কালার ভেরিয়েন্টে পাবেন, ব্ল্যাকটা পাবেন আর আমার হাতের কালারটা তো দেখতেই পাচ্ছেন একদম প্রিমিয়াম ছিল এবং পেইন্টিং ডিজাইন করার ফলে কিন্তু ভাই চকচকে ঝকঝকে করতেছিল। একদম স্লিম একটা ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু এখানে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, তাছাড়া 3.5mm হেডফোন জ্যাক থাকবে। মাইক্রোফোনটি এটার পাশেই থাকবে এবং এই ফোনটির ডান কিংবা বাম পিছে আর কোনো অপশন আমরা দেখছি না। ফোনটি প্রথমে আমি ওপেন করে নেব, তার আগে বলে নিতে চাই আপনি কি আমার চ্যানেলে নতুন, এখনই চ্যানেলটা তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ বাংলাদেশে এটাই একমাত্র চ্যানেল যেখানে প্রতিদিন একটা করে বাটন ফোনের ভিডিও আপলোড করা হয়। তাহলে দেরি কেন, এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু আমরা এখানে নেটওয়ার্ক এন্টেনা দেখতে পাচ্ছি। একটু উপরে উঠলে দুইটা বড় বড় সিম কার্ড স্লট থাকবে, পাশেই কিন্তু একটা এইচডি কার্ড স্লট থাকবে। এই সমস্ত সিম কার্ড স্লটগুলোতে সিম ঢুকাতে কোনো প্রকার প্যারা নিতে হয় না, খুব সুন্দরভাবে কিন্তু ঢুকানো যায়, বের করা যায়। এক্ষেত্রে সিমগুলো ভালো থাকে। একটু উপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি এখানে ডুয়েল স্পিকার থাকছে ফোনটিতে, তাছাড়া এখানে একটা ফ্ল্যাশও দেখতে পাচ্ছি এবং 0.08 এমপির একটা ক্যামেরাও থাকছে এই ফোনটিতে। তাহলে কথা হচ্ছে ফোনটির যে ব্যাটারি ব্যাকআপ সেটা কেমন। এই ফোনটি থাকছে 1200 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, স্লিম ফোন, স্লিম ব্যাটারি। ব্যাটারিটা কিছুটা কম, এই ব্যাটারিটা যদি কোনো প্রকারের 1700 কিংবা 1800 2000 করা যেত ভাই একেবারে ফাটাফাটি হতে পারতো। যেহেতু জাভা সাপোর্টেড ফোন, সেক্ষেত্রে এই ব্যাটারি দিয়ে আপনি অনায়াসে 1.5 দিন 2 দিন চার্জ নিতে পারবেন। প্রথমেই আমি ওপেন করে নেব, দেখতেই পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমি ফোনটি ওপেন করে নিলাম। এখানে সিম্ফনি ব্র্যান্ডিং লোগো এসে কিন্তু ফোনটি ওপেন হলো। ফোনটির সাথে থাকবে 2.4 ইঞ্চ একটা কিউভিজিএ ডিসপ্লে। তাহলে ডিসপ্লের ব্রাইটনেসটা কি ঠিকঠাক ছিল? দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লের যে ব্রাইটনেসটা এটা কিন্তু মোটামুটি ঠিকঠাকই ছিল, তবে ফোনটি কিন্তু নেগেটিভ তেমন একটা আসে না। দেখতেই পাচ্ছেন আপনি খুব সুন্দরভাবে কিন্তু ইউজ করতে পারবেন এই ফোনটি। একবারে ঝকঝকে রোদের ভিতরেও কিন্তু এই ফোনটি আপনি সুন্দরভাবে ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা আপনাকে পড়তে হচ্ছে না। তাছাড়া ফোনটির কিপ্যাড নিয়ে যদি কথা বলি, একেবারে সুন্দর কিপ্যাড দেওয়া আছে, আলাদা আলাদা আছে ফোনটির কিপ্যাডগুলো। একটা প্রেস করলে আরেকটা ওঠার সম্ভাবনা তো নেই। তাছাড়া ফোনটির যে অক্ষরের সাইজ সেটাও মোটামুটি বেশ বড় সাইজের আসে এবং এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন থাকবে এবং ভাইব্রেশনটা মোটামুটি বেশ শক্তপোক্ত ভাইব্রেশন ছিল। আর একটা বাটন ফোনে কিন্তু আমরা এই ধরনের ভাইব্রেশনই সচরাচর খুঁজি। তাছাড়া এই ফোনটির যে হাইলাইটেড ফিচার্স আছে, আমরা যদি দেখি যে ফোনটিতে 1500 কন্ট্যাক্ট আপনি ধরাতে পারবেন, সিমে 300, মোট 1800 কন্ট্যাক্ট এই ফোনটিতে কিন্তু আপনি ধরাতে পারতেছেন। তাছাড়া এই ফোনটিতে 200 মেসেজ ক্যাপাসিটি থাকবে এবং এই ফোনটির কল হিস্ট্রিতে মিস কল, ডায়াল কল, রিসিভ কল থাকবে, জিপিআরএস থাকবে। আর এই ফোনটি কিন্তু হারিয়ে গেলেও আপনি ফিরিয়ে পেতে পারেন। তাছাড়া এই ফোনটিতে কিন্তু স্যামসংয়ের যে সমস্ত হটলাইন নাম্বারগুলো আছে সেগুলো আছে, ফাইল ম্যানেজার আছে এবং এই ফোনটিতে কিন্তু মাল্টিমিডিয়া অডিও প্লেয়ার, এফএম রেডিও থাকবে। আমরা এফএম রেডিওটা একটু শুনবো। এফএম রেডিও কিন্তু খুব সুন্দরভাবে আপনি শুনতে পারবেন, এক্ষেত্রে আপনার কোনো সমস্যায় পড়তে হচ্ছে না। তাছাড়া ফোনটিতে সাউন্ড রেকর্ডারও থাকবে এবং 0.08 এমপির একটা ক্যামেরা থাকবে। সুন্দরভাবে কিন্তু আপনি ছবি তুলতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন এই ফোনটি দিয়ে। তাছাড়া ফোনটির সেটিংসে ঢুকলে কল সেটিংস আর সেখানেই অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট, অটো রিডায়াল, অটো কল রেকর্ডিং, কল টাইম রিমেম্বার এবং এখানে কিন্তু অটো কুইক অ্যান্ড এই সমস্ত অপশনগুলো ভরপুর আছে। তাছাড়া অ্যান্সার, মুটের মতো অপশনও এই ফোনটিতে থাকবে। কানেক্টিভিটি থাকবে, দুটো সিম ইউজ করতে পারবেন। তাছাড়া ফোন সেটিংসে টাইম অ্যান্ড ডেট, ল্যাঙ্গুয়েজ থাকবে, আপনি ফোনটি বাংলায়ও কিন্তু
ইউজ করতে পারবেন। তাছাড়া ফোনটিতে ডেডিকেটেড কিও থাকবে, ফ্লাইট মুড থাকবে, এবং এই ফোনটি কিন্তু আপনি রিসেটও দিতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে ফোনটির রিসেট দিতে পারবেন। ফোনটির সিকিউরিটি লকও করে রাখতে পারবেন, কোনো প্রবলেম আশা করি হচ্ছে না। তাহলে বরাবরের মতো ফোনের যে রিংটোনের সাউন্ড সেটা একটু চেক করব। ফোনটিতে 5টা রিংটোন থাকবে। ফোনটিতে 2টা রিংটোন মোটামুটি বেশ সুন্দর লেগেছে আমার কাছে। 5টা রিংটোন থাকবে, আপনি নিজস্ব রিংটোনও কিন্তু এখান থেকে সেট করে নিতে পারবেন, ওয়াজ গজল যা আপনার মন চায় আপনার এসডি কার্ড থেকে। তাছাড়া এখান থেকে ভলিউম কিন্তু আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন। উঠে ঢুকে আপনি দেখে নিতে পারেন এক নজরে যে এই ফোনটির ভিতরে আপনি কি কি পাচ্ছেন। ফোনটির ভিতরে 32 জিবি পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্টেড থাকবে। তাছাড়া এই ফোনটির ভিতরে থাকবে সেই কাঙ্ক্ষিত জাভা। অনেকে প্রশ্ন করতে পারেন জাভা দিয়ে কি গেমস খেলা যাবে? হ্যাঁ ভাই, এটা একদম রিয়েল জাভা। আপনি কিন্তু এটা দিয়ে সব কাজই, জাভার যে সমস্ত কাজ আছে সব করে নিতে পারবেন। এক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা আপনাকে পড়তে হচ্ছে না। তাছাড়া অ্যালার্ম থাকবে, ক্যালকুলেটর থাকবে, এবং থাকবে ছোট্ট একটা টসে আহামরি তেমন কোনো আলো এই ফোনটিতে পাবে না। যারা টসের জন্য কিনতে চাচ্ছেন তাদের হতাশ হতে হচ্ছে, কারণ টসের আলো মোটামুটি ছিল, একেবারে আহামরি তেমন ছিল না। তাছাড়া এই ফোনটি দিয়ে কিন্তু আপনি ফেসবুক চালাতে পারবেন, যেটা আমি আগেও জানিয়েছি, খুব সুন্দরভাবে আপনি ফেসবুক চালাতে পারবেন। তবে জাভা সাপোর্টেড হলেও কিন্তু ভাই ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ এই সমস্ত কোনো অপশন ফোনটিতে চলবে না। ফোনটিতে কিন্তু গেমস আছে, আপনি এই গেমসগুলো কিন্তু খুব সুন্দরভাবে খেলতে পারবেন। অবশ্য 3বার করে আপাতত ফ্রিতে খেলতে পারতেছেন, আর তারপরে কিন্তু এই গেমসগুলো আপনাকে কিনে খেলতে হবে। আর জাভা যেহেতু সাপোর্টেড আছে, একদম ডাউনলোড করে সুন্দর করে মন মতন কিন্তু গেমসগুলো আপনি চাইলে খেলতে পারেন। এখন কথা হচ্ছে সব কিছু তো ঠিকঠাকই আছে, মূল আকর্ষণ এই ফোনটির কল কোয়ালিটি, সেটা কেমন হবে চলুন চেক করি। ফোনটি যখন ফোন আসবে নাম্বারটা কিন্তু দৌড়াদৌড়ি করবে না, তবে সাইজটা কিছুটা ছোট আসে। ফোনের যে অক্ষরের সাইজটা আমরা যেটা দেখতে পেলাম। হ্যালো হ্যালো কল টেস্ট, হ্যালো 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 কল টেস্ট, হ্যালো হ্যালো হ্যালো। সবচাইতে মজার তথ্য হচ্ছে এই যে যারা খোঁজ করে থাকেন যে সাউন্ড লাউডে চলে না আসে, কারণ ফোনটিতে কিন্তু 2টা স্পিকার থাকছে, তারা এই ফোনটি একেবারে চোখ বুজে নিয়ে নিতে পারেন। কারণ এই ফোনটি আপনি যখন কথা বলবেন একটু সাউন্ড কিন্তু লাউডে আসবে না, আপনি যেটা বলবেন একদম প্রাইভেসি পাচ্ছেন। আশেপাশে থাকা মানুষগুলো কিন্তু শুনতে পাবে না যে আপনি কি ফোনে বলতেছেন, বা অপর প্রান্তের মানুষ যা বলতেছে পাশে কিন্তু কেউ শুনতে পাবে না। মোটামুটি এই জিনিসটা কিন্তু এই ফোনটির একদম পারফেক্ট ছিল, একটু সাউন্ড লাউডে আসতেছিল না। এবং ফোনটিতে নেটওয়ার্কেও কোনো ঝামেলায় আপনাকে আশা করি পড়তে হচ্ছে না, কারণ এই ফোনটির যে নেটওয়ার্ক সিগন্যালটা কিন্তু অনেক শক্তিশালী। ইতিমধ্যে এই ফোনটি কিন্তু অনেকেই ব্যবহার করেছেন, তারা অবশ্যই জানেন যে মোটামুটি এই ফোনটি কিন্তু মোটামুটি ব্যাটারি ব্যাকআপটা শুধুমাত্র একটু কম। এছাড়া এই ফোনটিতে আর কোনো ঘাটতি কিন্তু আমি পেলাম না। মোটামুটি 1800 টাকা করা হয়েছে এই ফোনটির বর্তমান প্রাইস। 1800 টাকার বিনিময়ে চাইলে কিন্তু আপনি এই ফোনটি ট্রাই করে দেখতেই পারেন। বেস্ট সুন্দর, সেকেন্ডারি হোক বা প্রাইমারি হোক, যে ধরনেরই ব্যবহার আপনি করেন না কেন সুন্দরভাবে আশা করি আপনি ব্যবহার করতে পারতেছেন। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আগামীকাল আরও নতুন একটা চমক নিয়ে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।